হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটিও আমার আপুদের কাছে, ছোট সোনামণিদের কাছে ও আন্টিদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আজকে, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। প্রচণ্ড গরমে আসলে স্বস্তি পাওয়া যাচ্ছে না। নিজেকে খুবই খারাপ লাগছে। গরমের খুবই অত্যাচার, কিন্তু কি করব, রান্নাঘরে তো যেতেই হবে, রান্না তো করতে হবে, তাই না? সারাদিন তো এসির মধ্যে থেকে আর কিছু করা যাবে না। শুধু এসির বাতাস খেলে কি আর হবে বলেন? রান্না করতে হবে পরিবারের সবাইকে নিয়ে, সেটা সে খাবারের আয়োজন। তো তারপরেও আমি অবশ্য আনন্দ সহকারে রান্নাবান্না করি, যতই গরম লাগুক। গরমের মধ্যে রান্নাটা করে নিচ্ছি। রান্নাঘরে তো প্রচণ্ড গরম, এমনিতেই গরম, আবার রান্নাঘরে অতিরিক্তই গরম। আর রোদের এত বেশি তাপ, রান্না করছি, ঘেমে যাচ্ছি, বারবার পানি খাচ্ছি, এতে ঠান্ডার সমস্যাও চলে আসছে। কিন্তু তারপরও কি করব, এত পিপাসা পাই এই গরমে। কখনো স্যালাইন খাচ্ছি, কখনো ডাবের পানি খাচ্ছি, কিছুই হচ্ছে না। আর এই এত গরম, এই গরমের মধ্যে বাচ্চাদের স্কুল বন্ধ করে দিয়ে আসলে খুব ভালো করেছে। কারণ এই গরমে যদি তারা ঠিকঠাক মতো পানি পান না করে, তাহলে কিন্তু রিহাইড্রেশন হয়ে যাবে। বাসায় থাকলে দেখা যাচ্ছে যে আসলে কখন কি খাচ্ছে। কখনো স্যালাইন করে দিচ্ছি, ডাবের পানি, জুস এগুলোই করে দিচ্ছি। আর বাইরে যদি কখনো যাওয়ার প্রয়োজন হয়, তাহলে স্যালাইন বা শরবত এগুলো নিয়ে যাচ্ছি। তবে বাইরে না যাওয়ারই চেষ্টা করি, একান্তই প্রয়োজন ছাড়া তো আর বাইরে যাই না। তো যেহেতু আমরা গৃহিণী, রান্নাবান্না তো করতেই হবে। আর আমার মনে হয় আমার মতো সবাই নিজের রান্নাটা নিজে করতে খুবই ভালোবাসি। যতই হেল্পিং হ্যান্ড থাক, তাদের কাজ তারা করে চলে যায়। রান্নাবান্নাটা আমরা নিজেদের মতো করি। আমি অবশ্য নিজের রান্না নিজেই করি, কারণ আমার ভালো লাগে না। আর রান্না করা একটা আর্ট, আমার রান্না করতে খুবই ভালো লাগে। নিজের হাতে রান্না করে পরিবেশন করাটা আমার খুবই পছন্দের একটা কাজ। আমি চেষ্টা করি পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকার জন্য। তো সকালে রান্নাবান্না কিছুটা করে নিয়েছি, মাহির আব্বুর অফিসে খাবার দিয়ে দিই। তো দুপুরে রান্নাবান্না করছি, আজকে পুঁই শাক রান্না করছি মসুর ডাল দিয়ে। খেতে অবশ্য অনেক ভালো হয়। অতিরিক্ত গরম, এই জন্যে দুই দিকেই রান্না বসিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কালকে রাতে মুরগির মাংস রান্না করেছিলাম, সেটা ছিল, ওটা মাহির আব্বুকে দিয়ে দিয়েছি। আর দুপুরে তো আমরা শাক রান্না করে নিলাম। এটা দিয়ে আমাদের আজকের দুপুরের খাবার দাবার। তো শাকটা অনেক মজা হয়েছিল। পুঁই শাক অবশ্য খেতে আমার ভালোই লাগে, আর মসুর ডাল দিয়ে তো আসলে দুর্দান্ত টেস্ট হয়। রান্নাটা খুব ভালো হয়েছিল। গরমের মধ্যে একটা প্রশান্তির খাবার বলতে পারেন। তো যারা শাক পছন্দ করেন না, তারাও কিন্তু এই গরমে অনেকে আমরা শাক খাচ্ছি, ভালো লাগে খেতে। আমি তো শাক দিয়ে ভাত খেয়েছি, আমার কাছে খুবই মজা লেগেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা গৃহিণী, আসলে নিজেদের কাজ তো নিজেকে করতেই হবে, যতই আমরা এসির মধ্যে বসে থাকি না কেন। কিন্তু তারপরেও সংসারে যতটুকু যা কাজ, সেগুলো তো করতেই হবে, তাই না? আমরা মেয়েরাই শুধু পারি এক পরিবার থেকে আরেক পরিবারে এসে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, সকলের মন জুগিয়ে চলা। চেষ্টা করি কে কী পছন্দ করে, সবার পছন্দের খাবারগুলো আসলে বানিয়ে দেওয়ার। তো আমিও তার ব্যতিক্রম নই। আর আমার মনে হয় আমার আপুরাও একই রকম, সবাই চেষ্টা করেন। কারণ পরিবারই তো একমাত্র সম্বল, একমাত্র অবলম্বন। আমরা কিন্তু সবাই কষ্ট করছি, এক একজন এক এক জায়গা থেকে। যারা বাইরে কাজকর্ম করেন, তারাও কিন্তু এই গরমের মধ্যে কষ্ট করছেন। কেউ কিন্তু বসে নেই, গরম কিন্তু কাউকে থামিয়ে রাখতে পারেনি। অনেকে তো দেখা যায় ছুটাছুটির কাজ করেন, তারাও কিন্তু এই গরমের মধ্যেই কাজ করছেন। তো যাই হোক, কষ্ট হলেও তো করতে হবে জীবনের তাগিদে, বাসায় বসে থাকলে তো চলবে না। তো যদিও আমরা গৃহিণী, কাজ করছি,
একটু মাঝে মাঝে রেস্ট করছি, কিন্তু যারা কত মানুষ দিন আনে দিন খায়, তাদের তো আরও অনেক কষ্ট হচ্ছে। কখনো রোদে কষ্ট পায়, কখনো বৃষ্টিতে কষ্ট পায়, এক এক সময় এক এক সমস্যা। তারপরে ওই গরমের মধ্যে যদি একটু বৃষ্টি হয়, তাহলে কিন্তু আমরা সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। প্রচণ্ড গরম, খুবই কষ্ট হচ্ছে। তো এখানে আমি মটরশুঁটিটা একটু ভুনে নিচ্ছি বিকেলে নাস্তার জন্য। মটরশুঁটি খেতে খুবই ভালো লাগে। শীতের মধ্যে অনেকটাই খাওয়া হয়েছে, দেখলাম যে ফ্রিজের মধ্যে এক বাটি রয়ে গেছে, তো বের করলাম, বের করে ওটা ভুনে নিলাম, নিয়ে এখন মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে নিয়েছি। খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল, ভালোই লাগে খেতে। মটরশুঁটিটা এমনিও ভুনা খাওয়া যায়, মুড়ি দিয়েও খাওয়া যায়, আবার মাছ মাংসের সাথেও রান্না করে খাওয়া যায়, পোলাওয়ের মধ্যে, তারপরে হচ্ছে নুডলসের মধ্যে ভালো লাগে খেতে। তো মাহির আব্বুর জন্য রেখে দিয়েছি, যদি ও অফিস থেকে এসে খেতে চায় তাহলে দিব। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো ভাত রান্না করে নিয়েছি, আর এখানে ডিম একটা ভুনা করে নিয়েছি, এটা অফিসে দিয়ে দিব। আর এখানে ফ্রাইড রাইস করে নিয়েছি, একটু অন্যরকম, একটু সামান্য হলুদ দিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছি ঘি দিয়ে এটা পুরাটা করেছি। আর ডিমটা স্ক্রাম্বল করে নিয়েছি। এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। আজকে সকালে রুটি বানাইনি, এটাই করেছি, এটাই খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম, ভালো লাগছিল না। আর আমাদের মা ছেলের জন্য আসলে তরকারি ছিল, এই জন্য দুপুরেও তেমন রান্নাবান্না করিনি। কলিজা ভুনা ছিল, আর এখানে মুরগির মাংস ছিল, গরম করে নিয়েছি। আমাদের মা ছেলের জন্য এটা হয়ে গিয়েছে, আর রান্না করার প্রয়োজন হয়নি। তো রান্না করার ফাঁকে ফাঁকে আরও কিন্তু অনেক কাজ থাকে। তো এখানে ডিম নিয়ে এসেছিলো, ডিমগুলো পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। ডিমগুলো ধুয়ে পানি ঝরিয়ে আমি ফ্রিজে সবসময় রেখে দিই। ডিম না ধুয়ে ফ্রিজে রাখি না, ভালো লাগে না, নোংরা। তো আর এখানে আদা রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছে, সেটাও ব্লেন্ড করে নিলাম। আমি সবসময় কিউব করে রেখে দিই ফ্রিজে, সিপলক ব্যাগে। তো আসলে গরমে একটু ভালো লাগছিল না, তাই ওভাবে ব্লেন্ড করে একটা বোলের মধ্যে বা একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এটা ফ্রিজের মধ্যে রেখে দিব, যখন লাগবে বের করে নেব। আর প্রচণ্ড রোদ যেহেতু, এজন্য ভাবলাম যে একটু সাগুর পাঁপড় বানাই। তো সাগু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এখানে বিভিন্ন রকমের কালার ব্যবহার করে একটা প্লেটে অয়েল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এভাবে দিয়েছি। 2 দিনেই শুকিয়ে গিয়েছে, প্রচণ্ড রোদ, এ কারণে দেখা যাচ্ছে যে যে কোনো জিনিস দিলে তাড়াতাড়ি আসলে শুকিয়ে যায়। তো তেল ব্রাশ করার কারণে এটা শুকিয়ে গেলে একাই উঠে আসে, চাপাচাপি করে উঠানোর কোনো দরকার নেই, করলে পরে ভেঙে যাবে, ও নিজের থেকে উঠে আসে, এজন্য আর সমস্যা নেই। তো এটা আমরা বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি, যে কোনো সময় ভেজে খাওয়া যাবে সামান্য একটু চিনি দিয়ে, খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি। তো যাই হোক, আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে বেশি বেশি স্যালাইন খাই, পানি খাই। আসসালামু আলাইকুম।